সিদ্ধান্ত নিয়ে থাকি এবং সেই সিদ্ধান্তগুলো কখনো আমাদের জীবনে ফলপ্রসূতা হয় এবং কখনো আমাদের জীবনে সঠিকভাবে ফলপ্রসূতা হয় না। এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব তড়িঘড়ি করে নিতে হয় এবং এমন কিছু সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া এবং এমন একটা সিচুয়েশন বা অবস্থার পরিপ্রেক্ষিতে নেওয়া যা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ক্ষতিকর হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা লক্ষ্য করে, কারণ আমি আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং যে প্র্যাকটিস লাইফ তাতে কিন্তু আমি দেখেছি খুব বিশেষভাবে এমন কিছু সিদ্ধান্ত যেটা আপনি খুব দ্রুততার সঙ্গে নেন এবং এই দ্রুততাটা যখন আপনি কোনো জায়গা থেকে খুব বেশি পরিমাণে উত্তেজিত হয়ে পড়েন এবং এই উত্তেজনার যে বশবর্তী হয়ে অতিরিক্ত রাগ জেদ এই বিষয়টা থেকে যে সিদ্ধান্তগুলো সবসময় নেওয়া হয় না, সেগুলো কিন্তু সবসময় আমাদের জীবনে যথেষ্ট বাধা তৈরি করে, সমস্যা তৈরি করে, আদৌ তার কিন্তু ফলপ্রসূতা আমাদের জীবনে আসে না। বহু ক্ষেত্রেই বহু জায়গাতেই দেখবেন আপনি আপনার জীবনের যে এইরকম অবস্থা থেকে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আপনার যে পরবর্তীকালে আপনি নিজে যখন রিয়েলাইজ করেন যে সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না, তার থেকে কিন্তু আপনার ক্ষেত্রে আপনি পরবর্তী অনেকটা সময় চলে যায় এবং সেই বিষয়ের উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো এই বিষয়গুলো কেন হয়? দেখুন, সবার ক্ষেত্রে এই ঘটনা ঘটে তা কিন্তু নয়। এই যে বিষয়গুলো যে আলোচনা করছি এই বিষয়টা কিন্তু বিশেষ কিছু কিছু ক্ষেত্রে ঘটে, সবার ক্ষেত্রে নয়। আবার সবসময় ঘটছে এরকমও কিন্তু নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ কিছু যোগের যখন ঘটনা ঘটে এবং তার সঙ্গে দশা অন্তর্দশার যে ইম্প্যাক্ট হয় তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে। তা আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাব, তারপর পরবর্তীকালে যে আমি যে আলোচনা করছি সেটাকে আপনার কাছে আরো একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের বিষয়ে? ছেলের নাম? শুভঙ্কর দে। শুভঙ্কর বাবু জন্ম তারিখ? 1 জানুয়ারি 2004। দুপুর 12টা 22 PM, তাই তো? দুপুর 12টা 22 তো? দুপুর 12টা 22 তো? দুপুর তো? জন্মস্থান বলুন। হুগলি চুঁচুড়া। আগে অনুষ্ঠান দেখেছেন? অনুষ্ঠান দেখে ভালো লাগে, সেইখান থেকেই ছেলে তার মানে এই অনুষ্ঠানের মধ্যে কিছু একটা রয়েছে যেটা দেখে আপনাদের ভালো লাগে, তাই তো? আচ্ছা, এখানে দেখুন জন্ম তারিখ হচ্ছে 1 তারিখ এবং তার সঙ্গে কম্বিনেশন পাওয়া গেছে 2 আর 4-এর এবং এখানে লগ্ন পাওয়া গেছে মেষ লগ্ন এবং চন্দ্রও পাওয়া গেছে মেষ রাশিতে এবং লগ্ন পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে, চন্দ্রও পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে। অর্থাৎ ছেলের মধ্যে যে কোনো কাজ করার মধ্যে বিশেষভাবে এবং এখানে চন্দ্র কিন্তু রাহুযুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। অর্থাৎ ছেলের ক্ষেত্রে যা পাওয়া যাচ্ছে তাতে যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পছন্দ করে এবং খুব চটজলদি মাথা গরম হয়ে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা ফেস করে, যে কোনো কাজের সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে নেয় কিন্তু পরবর্তীকালে সেটা নিয়ে একটু সমস্যা ফেস করতে হয় এবং এই যে সিদ্ধান্তটা হঠাৎ করে নিয়ে নিল সেই কারণের জন্য পরবর্তী ক্ষেত্রে তার জন্য কিন্তু অনেকটা ফলভোগ করতে হয়। এবং এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নপতি সে যে মঙ্গল সে কিন্তু এখানে দ্বাদশস্থ হয়ে গিয়েছে এবং অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং এই মাঙ্গলিক দোষ তৈরি করার ফলে ওর ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টালমাটাল কিন্তু বর্তমান সময় কিন্তু চলবে এবং বর্তমান সময়ে বিশেষভাবে ব্যক্তিগত জীবনে একটা সমস্যা ফেস করবে এবং ব্যক্তিগত জীবনটা একটু এমন কিছু স্ক্যাটার ডিসিশনের জন্য নিজের কিছু ব্যক্তিগত ভুলভাল সিদ্ধান্ত কারণে পরবর্তীকালে কিন্তু সময়টা অনেক চলে যাবে এবং সেই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার ফলে কেরিয়ারেও যেমন
ইমপ্রুভমেন্ট আসার ক্ষেত্রে সমস্যা হবে, ঠিক একই রকম ভাবে ব্যক্তিগত জীবনেও কিন্তু তার কিন্তু প্রভাব পড়বে। ছেলে ভালো, সবকিছুই ঠিক আছে, কিন্তু যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় একটা সঠিক হয় না, এবং কেরিয়ারটা নিয়ে যেভাবে চাইছে সেই মতো করে এখনো কিন্তু সেইভাবে স্টার্ট আপটা করে উঠতে পারেনি। এবং লগ্নের পঞ্চম স্থানে এখানে বৃহস্পতির অবস্থান, এবং সেই বৃহস্পতি কিন্তু নবাংশ ছকে গিয়ে কিন্তু খুব একটা ভালো অবস্থায় কিন্তু নেই, যার ফলে ফাইন্যান্সিয়াল যে গ্রোথ যতটা হতে পারত সেই জায়গাটা কিন্তু নেই। এবং লগ্নপতিও কিন্তু নবাংশ ছকে গিয়ে রাহু দ্বারা পীড়িত, অর্থাৎ এখানে একটা নিজস্ব সিদ্ধান্তের কারণে সমস্যা, এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু সমস্যা, এবং কেরিয়ারের আপলিফমেন্টের জায়গা রয়েছে কিন্তু সেটা সঠিকভাবে হচ্ছে না। তার মূলত কারণটা এখানে শনি গ্রহ, সেও কিন্তু বৃহস্পতিকে পীড়িত করে দিয়েছে, অর্থাৎ নবমপতিকে, যা আমাদের ভাগ্যপতি, যে আমাদের ভাগ্যস্থানকে নিয়ন্ত্রণ করে, তাকেও কিন্তু এখানে শনি দ্বারা পীড়িত। অর্থাৎ এখানে এই যে জন্মছকটার স্পেসিফিক্যালি তিনটে জায়গায় প্রবলেম। নিজের আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা সমস্যা থাকবে, এবং যে কাজ করবে দ্রুততার সঙ্গে কাজ করা, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে তার একটা প্রভাব পড়বে, এবং কেরিয়ারটা যেভাবে চাইছে ভাগ্য সবসময় তার সঙ্গে সাথ দেবে না, সবসময় একটা বাধা তৈরি করবে। আর কি জানতে চাই, বলুন মা। আমি বলতে চাইছি যে ও তো চাকরিতে এখন মানে পোস্টিং না একটা করছে না, এখন ট্রেনিং চলছে ওর মুহূর্তে ও যে ওয়েস্টবেঙ্গলে আসতে পারবে। দেখুন, একদম বললাম যে কর্মক্ষেত্রের জায়গাটাতে স্যাটিসফ্যাকশনটা সঠিকভাবে নেই, এবং এই জায়গায় বর্তমান সময় যা পাওয়া যাচ্ছে এই জায়গাটা এই মুহূর্তে কোনো চেঞ্জ হওয়ার জায়গাটা এই মুহূর্তে কিন্তু খুব একটা জায়গার মধ্যে নেই। এই জায়গাটাতে বর্তমান যে সময় চলছে এই সময়টা এখন চেঞ্জ হওয়ার জায়গাটা খুব একটা বেটার নয়। তবে 2027 সালে চেঞ্জ হওয়ার জায়গা রয়েছে, কিন্তু সেই চেঞ্জটা ওর জন্য কিন্তু খুব একটা ভালো কিন্তু কিছু হবে না। এবং ও যে চেঞ্জ যদি এখন নেয় না 2027-28 সালের মধ্যে, সেটা কিন্তু ওর জন্য খুব একটা বেটারমেন্ট কিন্তু হবে না। তার পরবর্তী সময় যদি চেঞ্জ নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু হলেও বেটার কিন্তু হবে, এবং বাড়ি থেকে যদি দূরবর্তী স্থানেও থাকবে তত বেশি ও ইমপ্রুভমেন্ট করবে। বোঝাতে পারলাম? একদম স্পেসিফিক করে বলে দিয়েছি, যদি মিস করে যান আবার গিয়ে শুনে নেবেন। যে রাশি দেখে এখানে লগ্ন এবং রাশি দুটোই হয়ে গেছে মেষ রাশি, মেষ লগ্ন, এবং নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। যদি মিস করেন আবার একবার কিছু দেখুন না, প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে জায়গা থাকে, এবং সেই অনুযায়ী যদি আমরা তার সঠিক বিশ্লেষণ করি তাহলে দেখবেন সেই জায়গা থেকেই পাবে। দেখুন, একটা জন্মছকের তার একটা নির্দিষ্ট স্টেবিলিটি থাকে, এবং সেই জন্মছকের নির্দিষ্ট জায়গা থেকে যদি আপনি তার সঠিক বিশ্লেষণ করেন তাহলে সেই জায়গাটাকেই কিন্তু আপনি পাবেন। দেখুন, যে জন্মছকের যে স্টেবিলিটি, যে জায়গাটাকে ওনাকে বললাম যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা, এবং সেই কারণের জন্য ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম কিন্তু উনি ফেস করবেন, সুতরাং সেই জায়গাটা কিন্তু এখানে দেখা গেল। এবং এই জায়গা থেকে কিন্তু আমাদেরকে নিজস্ব সঠিক জায়গাটাকে অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে, এবং নিজস্ব জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হবে, তবেই আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্টটাকে বুঝতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি সঞ্জয় যাদব বলছি হাওড়া। কার সম্বন্ধে জানবেন? আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। বোনের নাম? বোনের নাম হচ্ছে তনুশ্রী যাদব। তনুশ্রী দেবীর জন্ম তারিখ? 5ই মার্চ 1994। 5th মার্চ 1994, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? সকাল 7:05। 7:05 AM, তাই তো? 7:05 সকালবেলা। সকাল 7:05। জন্ম সময়, স্থান কল্যাণী। কোথায়? কল্যাণী। কল্যাণী। এখন কি কল্যাণী থেকে ফোন করছেন? হাওড়া। এখন হাওড়া থেকে ফোন করছেন? হ্যাঁ। 1994 সালে জন্ম, 5ই মার্চ 1994, সকাল 7:05, কল্যাণী, তাই তো? বোন যা পরিকল্পনা করে তার বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা, সঠিক পরিকল্পনা সঠিক রূপ দিতে পারে না, যেটা চিন্তা ভাবনা করে তার সঠিক জায়গায় রূপ কিন্তু দিতে পারে না। এবং এখানে লগ্নস্থ শুক্র পাওয়া গেছে, অষ্টমপতি লগ্নস্থ অবস্থায় বসে রয়েছে, এবং লগ্ন অষ্টমে কিন্তু এখানে একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে, এবং এখানে লগ্ন পাওয়া গেছে মীন লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে,
অর্থাৎ এখানে পাওয়া গেছে বৃশ্চিক রাশি এবং সে রাহুযুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। অর্থাৎ জীবনে যে কাজই করবে সেই কাজের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা ডিলেনেস তৈরি হবে এবং মানসিকভাবে সবসময় কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু থাকে এবং ব্যক্তিগত জীবনের যতটা স্টেবল হওয়ার জায়গা ছিল সেটা কিন্তু সবসময় কিন্তু সেই জায়গাটা থেকে আসছে না এবং বিশেষ করে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস ফেস করতে হবে এবং কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা স্টেবল নয়, একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলবে। ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গায় রয়েছে, কিন্তু এখানে যে মাঙ্গলিক দোষ এবং সেই মাঙ্গলিক দোষ এখানে শনিযুক্ত এবং রবিযুক্ত অবস্থায় কিন্তু হয়ে গেছে, অর্থাৎ একটা বীজ যোগ তৈরি কিন্তু করে দিয়েছে। অর্থাৎ যত্র আয় তত্র ব্যয়, যা আয় করবে সেটাই কিন্তু ব্যয় হয়ে যাবে, সঠিক ইনভেস্টমেন্টটা প্রপার প্রকিওর করতে পারবে না এবং ব্যক্তিগত জীবনের প্রভাবটা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ব্যক্তিগত জীবনের কারণে কিন্তু অনেকটা প্রবলেম কিন্তু জীবনে বর্তমান সময়েও কিন্তু ফেস করতে হচ্ছে এবং বর্তমানে শনির যে গোচর এবং শুক্রের যে দশা পিরিয়ড চলছে সেই এবং কেতুর তার সঙ্গে কেতুর অন্তদশা, এই পিরিয়ডটা খুব একটা জাস্টিফাইড না। শারীরিক জায়গাটাও কিন্তু একটু বর্তমান সময় প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছে। একটু শেয়ার করবেন। আমি অ্যাকচুয়ালি দুটো প্রবলেম ফোন করেছিলাম, একটা শরীর স্বাস্থ্য, একটা হচ্ছে বৈবাহিক জীবন। তাই উত্তর কি আপনি পেয়েছেন? হ্যাঁ, উত্তর কি আপনি পেয়েছেন? আমি তো মন দিয়ে শুনলাম, আমি যা যা বললেন, হ্যাঁ আমি যা যা বললেন সবটাই মন দিয়ে শুনলাম। হ্যাঁ, তাতে কি আপনার উত্তর আছে আপনার কাছে? আমি যা যা বললেন সব ঠিকই বলছেন। তা শরীর সম্বন্ধে সমস্যা হবে এই কথাটা স্পেসিফিক্যালি করে বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, লাস্ট এই কথা লাস্টে বলেছেন। বলেছি তো এই জায়গাটাই একদম ওই পিন পয়েন্ট, যে যে কথাগুলো বলেছি, যা যা সূত্র পেয়েছি সেই জায়গাটাকে তুলে দিয়েছি। আপনি প্রশ্ন করার আগে আপনার কাছে উত্তরটা ছিল এবং ব্যক্তিগত জীবনের যে সমস্যাটা সেটাও একদম শুরু করেছি সেটা দিয়ে। সুতরাং ব্যক্তিগত জীবনের পরিমাণটা কারণের জন্যই কিন্তু আপনার এখানে মূলত যোগাযোগ করা এবং বর্তমান সময় সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সমস্যা বহুল অবস্থায় রয়েছে, ঠিক কি না? মানে ওনার বিয়ে হয়ে গেছে, বৈবাহিক জীবনটা আমরা জানতে বলেছেন আর শরীর স্বাস্থ্য জানতে বলেছেন। বৈবাহিক জীবনটা আমরা কখন জানতে চাই? যখন আমাদের ক্ষেত্রে কোনো স্থায়িত্বের অভাব ঘটে, যখন দুজনের মধ্যে একটা সম্পর্কের জায়গাটা কিছু টানাপোড়েন ঘটে, সেই সময়ই আমরা জানতে চাই না? সেটা কি আপনি আমাকে আগে বলেছিলেন যে আমি এটা জানতে চাই? আমি যে শুরু করেছিলাম সেখান থেকে কোথা থেকে শুরু করেছিলাম? ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল জায়গা, আর্থিক জায়গা যেভাবে চাইবে সেইভাবে গড়ে উঠতে পেরেছে এখনো পর্যন্ত? ওনার নিজের জায়গা থেকে বলুন, ওনার নিজের যে জায়গাটা সেখান থেকে উনি যে কাজটা করছেন সেটা থেকে কি উনি 100% স্যাটিসফাইড? ওনার যে জায়গা থেকে উনি যে সেটেলমেন্টটা পেয়েছেন সেই সেটেলমেন্টের জায়গাটা ভালো, কিন্তু ওনার ব্যক্তিগত ক্ষেত্রে উনি যেভাবে পরিকল্পনা করবেন তার বাস্তবায়ন হয় না, ঠিক কি না? তো এই জায়গাটাকে বুঝতে হবে। যখন আর্থিক জায়গা নিজের আর কোন জায়গা থেকে সাহায্য, দু জায়গার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, বিস্তর পার্থক্য। নিজের জায়গা থেকে যে গঠনতা তার একটা আলাদা মাধুর্যতা রয়েছে, ঠিক কি না? উনি যাকে বিয়ে করেছেন মানে পয়সা করি কোনো প্রবলেম, কিন্তু ওনার কথা ওনার হাজবেন্ড শোনে না। আগেই তো বললাম যে ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সমস্যা রয়েছে এবং এই সমস্যাটা যত সময় বাড়বে আরো বারবার চেষ্টা করবে এবং দুজনের মধ্যে একটা অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সমস্যা। দেখুন এই জায়গায় বসে আরো অনেক কিছু বলার জায়গা রয়েছে, কিন্তু সেটা এখানে বসে বলাটা ঠিক নয়। দেখুন যেটা বলেছি, যে যে স্পেসিফিক পয়েন্টটা বলেছি, যদি এই জায়গাটা পেতাম সেই জায়গাটা তাহলে বলতাম। এই জায়গায় কিছু সমস্যা, যে যে পয়েন্টগুলো বলেছি, এই জায়গাটাকে দুজনের সম্পর্কের মধ্যে যদি বাঁধনটা না থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে সন্তানের যে স্থানটা সেই জায়গাটা ইম্প্রোভাইজেশনটা আসবে কি করে? দুজনের মধ্যে একটা গাঠনিক যে দ্বন্দ্ব তো তৈরি হবে। সুতরাং এই জায়গাটার জন্য আগে থেকে তো নিজেদেরকে সেই জায়গাটা সচেতন হতে হবে। তাহলে সম্পর্কের জায়গা বাঁধনটাই হলো না, তাহলে পরবর্তী ক্ষেত্রে ম্যাচিউরিটি কি করে আসবে, ঠিক কি না? সুতরাং এই জায়গাটাকে আগে ভালো করে বুঝুন এবং দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা যাতে আরো বেশি পরিমাণে গাঢ় হয় সেই জায়গাটাকে বুঝে প্রপার স্টেপ নিন। লাভ ম্যারেজ করার পর কি সেখান থেকে সেপারেশন হয় না? কোনো আজ পর্যন্ত শোনেননি? লাভ ম্যারেজ হওয়ার পর কি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ঘটে না? লাভ ম্যারেজ হওয়ার পরেও দুজনের মধ্যে দূরত্ব কি বাড়ে না? লাভ ম্যারেজ হওয়ার পরেও সেখানে কি দুজনের মধ্যে থেকে সবসময় সব সিদ্ধান্তের মধ্যে দুজনে একই জায়গায় কি থাকে না? তো যা যা জিজ্ঞেস করা কথা, আপনি যে পয়েন্টগুলো বলছেন, দেখুন যে যে পয়েন্টগুলো বলছেন সেই বিষয়গুলো অলরেডি আপনাকে বলেছি। আপনি যদি মিস করে যান আবার ভালো করে গিয়ে শুনুন এবং এমন কিছু জায়গা থাকে যেগুলোকে আমি মনে করি না এখানে তুলে ধরা দরকার আছে। আমার একটা বোন পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সেটা আমার মনে হয় না এখানে এত কিছু জানানোর প্রয়োজন রয়েছে। যদি বিবাহের আগে হতো, সে যা ফোন করতেন আমি তো আপনাকে অবশ্যই সতর্ক করতাম।
সেই জায়গাটাকে নিজেরা বুঝুন যে কোন জায়গা থেকে আমাদের সমস্যা। কারণ কিছু কিছু বিষয় আমার মনে হয় না যে আমার যে একটি বোন একটি মায়ের কাছে সেই বিষয়টাকে বলার প্রয়োজন, কারণ তিনি জানেন তাকে আমার হ্যারাসমেন্ট করার এখানে কোনো প্রয়োজন নেই। তার কারণ তাকে ভয় দেখানোর কোনো জায়গা নেই। জ্যোতিষ সবসময় আপনাকে সঠিক আলোকটা দেখাবে, সঠিক পথটা দেখাবে যে আপনার কোন জায়গায় সমস্যা। যে ঘটনা ঘটে গিয়েছে, দুজনের মধ্যে পারিবারিক ক্ষেত্রে সেই সেটেলমেন্ট হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে এগিয়ে চলেছেন সম্পর্কটা নিয়ে, সেই জায়গাকে আবার তুলে এনে এখানে বলার তো কোনো প্রয়োজন থাকে না। তার কারণ আমার দর্শকের বা যারা জানতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো একটু বুঝতে হবে, কারণ কিছু প্রোটোকল আমাদেরও মেনটেন করতে হয় এবং তার যিনি জানতে চাইছেন তার মান সম্মানটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টরাইজেশন কাজ করে দেয়, এটা অন্তত আমি মনে করি। সুতরাং এই জায়গা থেকে বুঝে নিজেরা সঠিকভাবে বুঝুন, কিন্তু যে জায়গায় সমস্যাটা সেই সমস্যাটার জায়গায় সঠিক সমাধান করুন, তবেই দেখবেন জীবনটা উন্নত হয়ে যাবে এবং এগিয়ে চলতে পারবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিপ্লব রায় বলছি, দমদম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ভাঙনি সম্বন্ধে জানবো। ভাঙনি হচ্ছে তনুশ্রী চ্যাটার্জি, 2009 21শে জুলাই 4:30 AM, বাঁকুড়া। 21শে জুলাই 2009 4:30 AM, বাঁকুড়া জন্মস্থান। 4:30 AM, বাঁকুড়া জন্মস্থান। বাঁকুড়া। 21/7/2009, তাই তো? হ্যাঁ। 4:30 দুপুর বললেন না ভোর বললেন? হ্যাঁ, ভোর। ভোর 4:30। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? দুদিন দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, স্পষ্ট কথা বলো। স্পষ্ট কথায় কষ্ট নেই, কি বলেন? হ্যাঁ, একদম ঠিক, এটাই জীবনের সত্যতা। যেটা দেখতে পাবো সেটাই বলবো। আবার এখান থেকে যখন বুঝতে পারবে, অনেক ক্ষেত্রে দেখবেন অনেক এখানে আপনি সঙ্গে কথা বলছেন, সেখান থেকে বুঝতে পারবে যে আপনি কোনোভাবে কনভার্ট হবেন না, সেক্ষেত্রে অনেক মাথা গরম হয়ে যাবে, অনেক চিৎকার হয়ে যাবে, তখন আর কিন্তু সেখান থেকে সঠিক প্রেডিকশনটা আর বেরোবে না। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে পুনর্বসু নক্ষত্রে এবং মিথুন লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে আদ্রা নক্ষত্রে মিথুন রাশি, অর্থাৎ এখানে কিন্তু যার লগন চাঁদা। এবং আমি আমার বহু অনুষ্ঠানে একই কথা বলেছি, আমি আমার প্র্যাকটিস লাইফে যা দেখেছি তার থেকে লগন চাঁদা মানে লাইফে কিন্তু সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস। এবং চন্দ্র পাওয়া গেছে এখানে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ এক ফোঁটা চোখের জল, অর্থাৎ জীবনে স্টেবিলিটি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে এবং জীবনের সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ভোগ করতে হবে। লগ্নের একদম দ্বাদশ স্থানে মঙ্গল শুক্রযুক্ত অবস্থায় চলে গিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শুক্র পীড়িত, অর্থাৎ বিবাহ কারক গ্রহ সেও পীড়িত, এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ, এবং লগ্নপতি সেও কিন্তু খুব পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং এখানে শনি যে দৃষ্টি সেটা কিন্তু যথেষ্টভাবে কিন্তু ষষ্ঠ স্থানকে, পঞ্চম স্থানকে কিন্তু যথেষ্টভাবে পীড়িত করে দিয়েছে। এবং এর ফলে ব্যক্তিগত জীবনে একটা স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা, এবং 2009 সালে জন্ম, 2026 সাল, বর্তমান সময়ে এডুকেশনের জায়গাটা যেভাবে প্ল্যানিং করবে সেই জায়গা ক্ষেত্রে বর্তমান সময়ে রেজাল্টটা সেই মতো করে আসতে চাইবে না। এবং দেখুন আপনি জিজ্ঞেস করার আগেই একদম স্পেসিফাই পয়েন্টটাকেই তুলে দিয়েছি যে যতটা পরিমাণ প্রচেষ্টা করেছে সেই অনুযায়ী এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। আপনি প্রশ্ন করার আগেই একদম স্পেসিফিক উত্তর আপনার কাছে দিয়ে দিয়েছি, যতটা চেষ্টা করেছে ততটা আসবে না, কিন্তু এই জন্মছক অনুযায়ী পাস করার জায়গাটা রয়েছে এবং পাস করে যাবে, কিন্তু সেটা এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু হবে না। এক্সপেকটেশন যেটা করছে সেটা হবে না, কিন্তু পাস আউট করে যাবে, 100% পাস আউট করে যাবে। এবং পাস করার পর আপনি এখানে ফোন করে অবশ্যই জানাবেন। এবং দেখুন আপনি যে জিজ্ঞেস করার আগেই সৌভাগ্য দর্পণ সবসময় যেটা চেষ্টা করে যে আপনি যেটা জানতে চাইছেন তার সেটার জায়গা আগে থেকে প্রশ্ন করার প্রয়োজন হয় না। সুতরাং একটা জন্ম ছকের নির্দিষ্ট জায়গাকে দেখলেই সেখান থেকে বোঝা যায় যে আপনার প্রশ্ন কোথা থেকে, একটা জন্মছকের স্টেবিলিটি কোথা থেকে, কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে এবং কোন জায়গা সেই সমস্যাটার সমাধান কিন্তু আমরা করতে পারি। সুতরাং জন্মছকের সঠিক অ্যানালিসিস, একটা সঠিক বিশ্লেষণ, সেটাই কিন্তু আপনাকে সঠিক পর্যায়ে পৌঁছে দেবে এবং আপনার সফলতার জায়গাটাকে খুঁজে দেবে। এবং সেই জায়গাটাকে বুঝে তবেই যদি আপনি সিদ্ধান্ত নেন, তবেই কিন্তু আপনাকে জীবনে আপনি অগ্রসর হতে পারবেন এবং জীবনে আপনার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু আসবে। কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে স্থায়িত্ব আসুক, এবং এই স্থায়িত্ব আসার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত যথেষ্টভাবে কিন্তু আমাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তা আজকের যে আলোচনা, আমি এটা দীর্ঘদিন ধরে আমার বহু ক্লায়েন্টের ক্ষেত্রে এটা দেখেছি এবং দীর্ঘদিন অনেকের আপনাদের প্রশ্ন দেখে এই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এটা কেন হয়।
সবসময় কি সবার ক্ষেত্রেই হয় তা কিন্তু নয়। বিশেষত আমি যা দেখেছি, আমার নিউমারোলজিক্যাল অ্যানালিসিস যদি বলেন, তাতে বিশেষ করে যদি আমরা একটা নিউমেরোস্কোপ বানাতে পারি, তাতে বেশিরভাগ যখনই দেখব 2 আর 8-এর কম্বিনেশন যখন দেখতে পাওয়া যায়, এবং জন্ম ছকে যখন দেখা যায় 1 আর 8-এর কম্বিনেশন রয়েছে, সেখানে 7-এর কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, এবং কোনো ভাবে যদি আমরা 2, 5, 8-এর কানেকশন পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু বিশেষত হয়ে পড়ে। এবং একই জন্ম তারিখে যে একাধিক্য ঘটে 9 সংখ্যাটার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু যে 2 বারের অধিক যদি কখনো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্য হয়। এবং বিশেষ করে আমি দেখেছি এগুলো ক্ষেত্রে, বিশেষ করে 29 তারিখ, 2 সংখ্যা, 20 তারিখ, এদের ক্ষেত্রে এই সমস্যা বা এই স্টেবিলিটি ক্ষেত্রে তারা কিন্তু একটু সমস্যা কিন্তু হয়। যদিও তাদেরকে দেখলে অনেক কুল কাম লাগে, কিন্তু এমন কিছু ইনার ঘটনা ঘটে যায় যেটা তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে অনেকটা উজ্জীবিত করে দেয়, এবং সেই সিদ্ধান্ত তার ক্ষেত্রে পরবর্তীকালে সমস্যা তৈরি হয়। আমরা যদি এবার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যায় চলে আসি, তাহলে আমরা যদি যে কোনো কাজের ক্ষেত্রে আমার লগ্নকে অবশ্যই দরকার, কারণ লগ্ন অর্থাৎ আমি যদি সেটাকে যদি পার্সুয়েট না করি, তাহলে সে কিন্তু ঘটনা ঘটতে পারে না। এই লগ্নের সঙ্গে যখনই কোনোভাবে ষষ্ঠ ভাব এবং তার সঙ্গে মঙ্গল এবং চন্দ্রের কোনো যোগ, অথবা রাহু এবং চন্দ্রের কোনো যোগ তৈরি হয়, অথবা রাহু বা মঙ্গলের যদি সংযোগ তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি পরিমাণে হয়। এবং এই যে সমস্যাটা হওয়ার কারণে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই জীবনে এমন কিছু ঘটনা ঘটে, যে ঘটনা সে করতে চায় না, কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে সেই ঘটনা কিন্তু ঘটে চলে। এবং তার সঙ্গে এই যে জন্মছকের যে আধার, তার সঙ্গে সবসময় কি তাহলে এই ঘটনা ঘটবে তা নয়, কিন্তু এই জন্মছকের আধারের সঙ্গে সঙ্গে ঠিক একই রকম ভাবে যদি কোনোভাবে মঙ্গল, রাহু, শনি এদের কোনো দশা পিরিয়ড বা অন্তর্দশা পিরিয়ড চলে, এবং সেই সময় যদি লগ্ন বা ষষ্ঠ সেই দশা পিরিয়ডের সঙ্গে সংযুক্তকরণ ঘটে, এবং একই রকম ভাবে গোচরস্থ ভাবে শনি এবং তার সঙ্গে মঙ্গল বা রাহুর সংযোগ যদি এই দশাপতি বা অন্তর্দশাপতি অথবা প্রত্যন্ত দশাপতির সঙ্গে কোনোভাবে সংযোগ ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রকম ধরনের কারণের জন্য নিজের সিদ্ধান্তের কারণে উত্তেজিত হওয়ার কারণে, হঠাৎ করে মাথা গরম হয়ে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। তা যারা এরকম ধরনের প্রবলেম ফেস করছেন, তাদের ক্ষেত্রে আমি একটা জাস্ট কাউন্টিং বলবো। দেখুন, আমাদের 5 সেকেন্ডের আমরা যখন কোনো উত্তেজিত হয়ে যাই, তখন কিন্তু প্রথম যে 5 সেকেন্ড এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি না, তাহলে আমাদের জীবনের অনেকটা কিন্তু সিদ্ধান্তগুলো সঠিক হতে পারে, এবং যে ভুল সিদ্ধান্তটা ওই সময় আমি নিতে চাইছিলাম, যেটা কিন্তু আমি পরেও অনুধাবন করব, সেটাকে কন্ট্রোল করতে পারি। জাস্ট একটা 5, 4, 3, 2, 1 এটা অ্যানালিসিস, এখানে অন্য কিচ্ছু করার দরকার নেই। যখনই এরকম ধরনের ঘটনা আপনার মধ্যে গ্র্যাব করবে, জাস্ট নিজেকে একটু সময় দিয়ে 5, 4, 3, 2, 1 এইটা কাউন্ট করতে থাকুন রিপিটেডলি। জাস্ট খালি 10টা সেকেন্ড যদি এটা করতে পারেন না, তাহলে এইটা পুরো কন্ট্রোলটা আপনার হয়ে যাবে। দেখুন, এর সঙ্গে আরো অনেক জায়গা রয়েছে আমাদের সেটাকে প্রতিকার প্রতিবিধান করার অনেক জায়গা রয়েছে, কিন্তু এইটুকু যদি আমরা করতে পারি, তাতেও কিন্তু আমরা অনেকটা ফলপ্রসূতা লাভ করতে পারি। এবং কিছু কিছু জায়গায় এমন কিছু থাকে যেক্ষেত্রে কিন্তু সঠিক সমাধানের প্রয়োজন থাকে, এবং এই জায়গাটা যারা এখনো পর্যন্ত এই সমাধানটা করতে পারছে না, কিন্তু এই জায়গাটাকে প্রপারলি এক্সিকিউট করুন। এটা আমার দীর্ঘদিনের একটা পর্যালোচনা। এটা যদি আপনি করেন, তাহলে আপনার মধ্যে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা সঠিকভাবে হবে, এবং আপনি ওই জায়গা থেকে প্রপারলি আউটকাম হয়ে বেরিয়ে আসবেন। এবং তখন যখন আপনি একটু শান্ত হবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জায়গা থেকে আপনি ওই সময়টা সিদ্ধান্ত না নিয়ে কতটা পরিমাণ ভালো করেছেন, এবং সেটা আপনার জীবনে কতটা ফলপ্রসূ হয়েছে। তার কারণ এই কিছু কিছু সিদ্ধান্ত, এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো আমরা কিন্তু আমাদের জীবনে পরবর্তীকালে যখন ফেস করি না, তখন আমরা বুঝতে পারি যে এটা সঠিক হয়নি, এটা না নেওয়াই আমার ভালো হতো। এই যে অ্যাপ্রোচ, এটা ক্ষেত্রে আমাদের পারিবারিক ক্ষেত্রে যেমন দূরত্ব তৈরি করে, বন্ধু বান্ধবের মধ্যে একটা সমস্যা তৈরি করে, যে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। সুতরাং এরকম ধরনের সমস্যা যারা ফেস করছেন, তাদের ক্ষেত্রে পার্টিকুলারলি যে জায়গাটাকে বললাম, এই 5, 4, 3, 2, 1 এটাকে কাউন্ট করুন। ম্যাক্সিমাম 10 to 15 সেকেন্ড যদি এটাকে আপনি যদি ডাউন ট্র্যাক করতে পারেন, তাহলে আপনি কন্ট্রোলটা আপনার নিজে হাতে আসবে। এরপর দেখুন, সমাধানের পথ তো আমাদের হাতে রইলই, এবার সেটাকে সঠিকভাবে করুন, তাহলে জীবনে সঠিকভাবে এগিয়ে চলতে পারবেন, এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে, এবং আপনাকে সাফল্যের জায়গায় কিন্তু পৌঁছে দেবে। আজকের সময় একদম কড়া নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।